লোকনাথ ভক্তদের কাছে 19শে জ্যৈষ্ঠ একটি অত্যন্ত পবিত্র ও স্মরণীয় দিন। এই দিনেই 1297 বঙ্গাব্দে মহাসমাধি লাভ করেন মহাযোগী বাবা লোকনাথ ব্রহ্মচারী। কথিত আছে বাংলাদেশের বারুদি আশ্রমে তিনি এক ভক্তের সন্তানের যক্ষা রোগ নিজের শরীরে ধারণ করে মানব কল্যাণের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। পরবর্তীকালে সেই রোগে আক্রান্ত হয়েই 19শে জ্যৈষ্ঠ তিনি মহাসমাধিতে লীন হন। এই তিরোধান দিবসকে স্মরণ করে বুধবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কাশিবাটিতে বাবা লোকনাথ ভগবত মঠের পরিচালনায় অনুষ্ঠিত হল বাৎসরিক মহাপূজা। প্রতি বছরের মতো এবছরও ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে মহা ধুমধামে পালিত হয় এই বিশেষ অনুষ্ঠান। সকাল থেকেই দূর দূরান্তের অসংখ্য ভক্ত মন্দির প্রাঙ্গণে ভিড় জমান। দিনভর চলে পুজো অর্চনা, নাম সংকীর্তন, ধর্মীয় সঙ্গীত এবং বিভিন্ন আধ্যাত্মিক অনুষ্ঠান। ভক্তদের জন্য প্রসাদ বিতরণেরও বিশেষ ব্যবস্থা করা হয়। পুজোকে কেন্দ্র করে বসে এক বিরাট মেলা, যেখানে এলাকার মানুষ ও ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়। মন্দির সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাশের একটি পুরনো মন্দিরে এই পুজো অনুষ্ঠিত হলেও কয়েক বছর আগে নতুন মন্দির নির্মাণের পর থেকে সেখানেই বাবা লোকনাথের বাৎসরিক মহাপুজো আয়োজিত হচ্ছে। এদিন ভক্তরা নিজেদের ও পরিবারের মঙ্গল কামনায় বাবা লোকনাথের চরণে প্রার্থনা নিবেদন করেন। মন্দির কমিটির পক্ষ থেকে জানান, বাবা লোকনাথের আশীর্বাদ লাভের আশায় প্রতি বছর অসংখ্য ভক্ত এখানে আসেন। এদিন মন্দির কমিটির সদস্যরা কি জানাচ্ছেন শুনব। আমাদের এখানে মেন হচ্ছে খিচুড়ি ভোগ খাওয়া। এখানে প্রচুর ভক্তরা আসে প্রতি বছর। এখানে মোটামুটি 50 থেকে 60,000 লোক আসে, সবাই খিচুড়ি ভোগ। কবে শুরু করেছিল? ওই ভদ্রলোকের নামটা ঠিক আমার মনে নাই, এখন বলতে পারবো না। তবে একজন ব্রহ্মচারী, লোকনাথ বাবারই শিষ্য একদম, উনি এটা স্টার্ট করছিল প্রথম, আর সেইটাই আমরা ধরে রাখছি। এটা 55 বছর। কি কি রয়েছে এখানে আরো অনুষ্ঠানের মধ্যে এখানে লোকনাথ বাবারই গান আর ভোগ আরতি এই সমস্তই আছে। আর এখানে প্রথম মেন হচ্ছে খিচুড়ি ভোগ। প্রত্যেকে খিচুড়ি ভোগ পাওয়ার জন্যই আসে। জাগ্রত এখানে একটা মেলা হয়, বড় একটা মেলা হয়। এইটার উপলক্ষে এই মেলাটা সাজিয়ে উঠে। আর আমাদের এই বাবা সবচেয়ে রায়গঞ্জের মধ্যে সবচেয়ে প্রাচীনতম এখানে মন্দির স্থাপিত। আর এখানে মানে কাশিবাটি লোকনাথ ব্রহ্মচারী আশ্রম, এটা মোটামুটি মেলাটা স্টার্ট হয়েছে 50 বছর হয়েছে। আগে যে মেলাটা হতো না, প্রথম তো মেলাটা হতো না, এখন অনেক জায়গা হচ্ছে। আর দ্বিতীয়ত আমাদের নয়ন দাস আসার পরে এই ডেভেলপটা পুরোপুরি নয়ন দাসের হাত দিয়েই হয়েছে। নতুন মন্দিরটি কবে হয়েছে? নতুন মন্দিরটা মানে গতবার আমরা এটাকে উদ্বোধন করছি। আরম্ভ হয়েছে 2 বছর ধরে, কিন্তু গতবার উদ্বোধন করছি। এটা আজ থেকে 55 বছর পিছনে যেতে হবে। তখন থেকে এই মেলা শুরু। যারা শুরু করেছিলেন তারা বর্তমানে আমাদের সঙ্গে নেই, তারা চলে গেছেন। বংশ পরম্পরায় এই মেলাটা চলে আসছে। এই কাশিবাটি লোকনাথ মন্দির বিশ্ব মানে রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুরের মানে এক বিশেষ ভক্তের টান। বিভিন্ন জায়গা থেকে এখানে সব ভক্তরা আসেন, বিভিন্ন জনে বিভিন্ন রকম জিনিস দান করেন। কেউ সোনা, কেউ রূপা, কেউ কাপড়, মানে বিভিন্ন টাইপের মানসিক থাকে। সেই মানসিকের পরিবর্তে এই সমস্ত মানে লোকনাথের চরণে এই সমস্ত সামগ্রী দান করেন। সোমানন্দ লাহিড়ী বালুরঘাটের, উনি এখানে দায়িত্ব নিয়ে করছেন। তারপর উনি মানে বয়সের ভারে আর এখানে আসতে পারেন না, উপস্থিত থাকতে পারেন না। তারপর দীর্ঘদিন যাবৎ আমাদের এখানে বিভিন্ন জন, যেমন একটু পূর্বের কথা উল্লেখ করি, আমাদের এখানে গোপাল আচার্যি মহাশয় ওই লোকনাথ বাবা উনি দান করেছিলেন। ওনার সঙ্গে আমরাও ছিলাম। তার পূর্বে ছিলেন বাদল দাস, তরুণী মোহন বিশ্বাস কাশিবাটি, এনার বাবা রণজয় কুমার নন্দী। এনারা দীর্ঘদিন যাবৎ এটা পালন করে থাকেন, পরিচালনা করে থাকেন। তারপর এই কয়েক বছর যাবৎ এই যে আমাদের এই প্রেসিডেন্ট আকন্দ মহাশয়
এর পূর্বে ছিলেন আমাদের কাউন্সিলর নয়ন দাস। বলছি কি দাদা, রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক এই মন্দির প্রকল্পে 1 লক্ষ টাকা পরিষ্কার করেছিল, পাঁচের টাকাটা পেয়েছেন। না, উনি যেটা আমি যতদূর জানি ওই টাকাটা উনি ঘোষণা করেছিলেন, কিন্তু দেওয়া ওনার পক্ষে আর সম্ভব হয়ে ওঠেনি। এই আর্থিক সহায়তা অনেকজনই করেছেন, কেউ 50,000, কেউ ভক্তদের সহযোগিতা ও আন্তরিকতায় এই মহাপুজো ও মেলা সফলভাবে সম্পন্ন হয়। ভবিষ্যতেও এই ঐতিহ্য একইভাবে বজায় থাকবে বলে আমরা আশাবাদী। রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা।